রেস্টুরেন্টে কিভাবে বিরিয়ানি বানায় এটা তো আমরা সবসময় সকলেই জানতে চাই। সেই জন্যে আজকে আমি তোমাদের সাথে প্রপার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব, যার চিকেন আর আলু এতটাই সফট হবে যে আলতো করে চাপ দিতেই চিকেন আর আলু একদম ভেঙে যাবে। চলো তাহলে সেই রেসিপিটা দেখে নাও। রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি বানাচ্ছি, সেই জন্যে রেস্টুরেন্টের মতনই বড় বড় সাইজের এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে মাঝখান থেকে এরম করে আমি ছিঁড়ে দিয়েছি। তারপরে প্রথমেই এখানে আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঝালের জন্য এমনি লঙ্কা গুঁড়োটাও দিতে পারো। তারপরে এই সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে কিন্তু এই চিকেনগুলোকে প্রায় আধ ঘন্টার মতন রেখে দেবে। আর চিকেনে যেই অংশগুলো কাটা ছিল সেই অংশগুলোর ভেতরেও মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেবে। এবারে একদম ফুটন্ত জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কেশর আর 2 চামচের মতন গুঁড়ো দুধ। আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা আমি কখন ইউজ করব, একদম শেষে দম দেওয়ার সময়। তারপরে এখানে নিয়েছি গরম মশলা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, শাহাজিরে, শাহামরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, সমস্ত যেই গরম মশলাগুলো হয় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেবো। তারপর কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল। এবার নর্মাল পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখবে যখন এরকম হয়ে এসছে তখনই কিন্তু নামিয়ে নেবে, কারণ নামানোর পর দেখবে পেঁয়াজটা অটোমেটিক আগের থেকে অনেকটাই ব্রাউন হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি সেই তেলের মধ্যেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনটা ভাজা হতে থাক, ওইদিকে একটা আদা রসুন লঙ্কার জল বানিয়ে নিই। আদা রসুন লঙ্কাটাকে আগে পেস্ট করে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেব জল, ভালো করে চটকে নেব। তারপরে যেই জলটা বেরোবে সেই জলটাকে ছেঁকে নেব। সেম এই জিনিসটাকে দুবার করব। দুবার করার পর আদা রসুন লঙ্কার যে খোলাটা বেরোবে সেইটা কিন্তু ফেলে দেব, সেইটা কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না। এইদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যে আদা রসুন আর লঙ্কার যে জলটা বের করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম নুন আর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু কেশর। বিরিয়ানি তো আলু ছাড়া একদম অসম্পূর্ণ, সেই জন্যে সেই জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ফুটবে, সিদ্ধ হবে। আর এইদিকে ভাতের জন্য আমি জল বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ। ব্যাস জল ফুটে এলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি রাইস আমি দিয়ে দেবো, আর ওপর থেকেই দিয়ে দিয়েছিলাম সাদা তেল। চালটাকে আমি 60%-এর মতন কুক করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই দিকে আমার আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির মতন আলু লাগছে কি না আমাকে অবশ্যই জানিও। তারপরে যেই জলে আমি আলুগুলো সিদ্ধ করেছি সেই জলটাকে নামিয়ে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ, চিনি, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। ওই জলটাকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে, মানে যেই হাঁড়িতে এবার আমি বিরিয়ানিটা দম দেবো তার মধ্যে সেই জলটা দিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, ভাজা আলু, বেরেস্তা দিয়েছিলাম, পুদিনা পাতা দিয়েছিলাম। পুদিনা পাতাটা দেবে, এতে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসে। তারপরে দিয়েছিলাম দোকান থেকে কিনে আনা শাহি বিরিয়ানি মশলা, দিয়েছিলাম দই, তারপরে দিয়ে দিয়েছিলাম ভাতগুলো। আগে থেকে যেই দুধ গোলা কেশরটা বানিয়ে রেখেছিলাম সেই কেশরটা দিয়েছি, আবার ভাত দিয়েছি। তারপরে একদম আমি শেষে গিয়ে ঘরে বানানো বিরিয়ানি মশলাটা আর দোকান থেকে কিনে আনা বিরিয়ানি মশলা দিয়ে ওপর থেকে আবার কেশর গোলানো দুধটাকে দিয়ে তারপরে এটাকে দেখো একটা কাপড় লাগিয়ে এরকমভাবে ঢাকনা দিয়ে আমি দম দিয়েছি। তোমরা চাইলে এখানে আটাও ইউজ করতে পারো। আমি প্রায় এটাকে 20 মিনিটের মতন দম দিয়েছিলাম। তার বিরিয়ানিটাকে নামিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি। তোমরা তোমাদের সুবিধার মতন ভালো করে চামচ দিয়ে বিরিয়ানিটাকে মিশিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি। তোমরা অবশ্যই এরমভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্টে জানিও যে রেস্টুরেন্ট স্টাইল হয়েছে কিনা। এরকমভাবে তোমরা বানালে যত বড়ই চিকেনের পিস নাও না কেন চিকেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।